যারা বাচ্চা সংগ্রহ করবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে। খাকি ক্যাম্বেল যে অরিজিনাল যে বাচ্চাটা আছে এক রেটের, এটা বাছাইকরণে যদি মহিলা নেন তাহলে 35 টাকা রেট, আর যদি মানে এভারেজ নেন তাহলে 25 টাকা বা 30 টাকা মানে রেট আমরা বিক্রি করে থাকি। আপনারা যারা খামার করতে আগ্রহী তারা অতিষ্ঠতা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ফোন কলের মাধ্যমে অর্ডার করবেন। আপনাদেরকে শতভাগ আমরা নিশ্চিতের সহিত মানে বাচ্চাগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। বাংলাদেশ 68,000 গ্রামের দেশ। এখানে বিভিন্ন শ্রেণী পেশার লোক বসবাস করে থাকে, আর এই সকল শ্রেণী পেশার লোকের বিভিন্ন চাহিদা পূরণ করে আসছে ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা। কেন? কারণ যেসব খামারিরা খামার করছেন তারা কিন্তু বাচ্চা সংগ্রহ করেন এদের কাছ থেকেই। আমি তেমন এক হ্যাচারিতে দাঁড়িয়ে আছি যে হ্যাচারির নাম হচ্ছে আশার আলো, স্বত্বাধিকারী মোহাম্মদ আরিফ মাহমুদ। তিনি এই হ্যাচারিটা পরিচালনা করে থাকেন। তিনার এখানে কী জাতের বাচ্চা উৎপাদিত হয় এবং কী পরিমাণ বাচ্চা উৎপাদিত হয় এবং এই বাচ্চাগুলো তিনি ডেলিভারি করেন কিভাবে, সেই কথাগুলো শুনবো এবং খোলামেলা আলাপ আলোচনা করব এবং আপনাদের সাথে সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। ওনার কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের প্রতিবেদন। আসসালামু আলাইকুম ভাই। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আরিফ মাহমুদ। আপনার গ্রামের বাড়িটা কোথায়? আমাদের ময়মনসিংহ জেলা তারাকান্দা উপজেলা বালিখা বড়ইবাড়ি। বড়ইবাড়ি আর কি। জি। এইভাবে যোগাযোগ করলে আপনি এখানে আসা যাবে। জি জি। আপনার এই হ্যাচারির সাথে সম্পৃক্ত কতদিন? প্রায় 30 থেকে 35 বছর। 30 থেকে 35 বছর আর কি। জি। এই হ্যাচারিটা আপনি করার পূর্বে কে এই হ্যাচারিতে জড়িত ছিলেন? জি, আমার আব্বু। আর আপনার হ্যাচারির নামটা কি? আশার আলো হ্যাচারি। আশার আলো। কেন আপনি আশার আলো হ্যাচারিটার নাম দিয়েছেন? এটা আমার ভিতর থেকে একটা অন্যরকম ভাবে একটা এই নামটা দিয়েছেন আর কি। মানে আপনার মনে চাইছে যে হয়তো বা মানুষের একটা নামের সাথে অনেকটা ম্যাচিং করে আর কি। প্রিয় দর্শক, আশার আলো দেওয়ার কারণটাই হচ্ছে তার ইচ্ছা হয়েছে যে এখান থেকে যারা বাচ্চা সংগ্রহ করে তারা কিন্তু একটা আশার মুখটা দেখে। যে খামারগুলো করে থাকে সেই খামার থেকে ডিম উৎপাদন হয়, সেই ডিম থেকে যে পরিমাণ টাকা উৎপাদন হয় তাতে কিন্তু একটা পরিবারের অনেক ভালোভাবে সচ্ছলভাবে চলে এবং ওই খামারটাই একটা ছোট্ট খামারির অনেক বড় আশা। সেই জন্যই এর হ্যাচারির নামটা দিয়েছেন আশার আলো। হ্যাচারি তো 35 বছর অভিজ্ঞতা। এর পূর্বে আপনার বাবা করতেন। এই যে আপনার যে হ্যাচারি, এখানে কতগুলো সিলিন্ডার আছে বা কতগুলো ডিম থেকে বাচ্চা ওঠে আপনার? এখানে 15 থেকে 20টা সিলিন্ডার আছে। এগুলোর মাঝে 10-15 হাজার ডিম 10 থেকে 15 হাজার বাচ্চা প্রতি মাসে ওঠে আর। জি জি জি। এই বাচ্চাগুলো আপনারা ডেলিভারি করেন কিভাবে? এগুলো আমরা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে বাংলাদেশের 64 জেলায় আর কি মানে বাচ্চা ডেলিভারি বা সেল করে থাকি। এইগুলো পাঠান কিভাবে আপনারা? এই বাসের মাধ্যমেও হয় বা দেখা গেছে লোক এসে নিয়ে যেতেছে মানে বিভিন্ন জাতের। এরা যোগাযোগ করে কিভাবে আপনাদের সাথে? ফেসবুক, ইউটিউব বা বিভিন্ন ভিজিটিং কার্ড আছে, এগুলো আমাদের যোগাযোগের মাধ্যমে। বেশিরভাগ লোক যারা খামার নিচ্ছে তাদের মাধ্যমে হয় বা ফেসবুকের মাধ্যমে আমাদের নাম্বার দেওয়া আছে। সোশ্যাল মিডিয়াতে আর কি, মানে সোশ্যাল মিডিয়া বেশি আর কি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনাদের সেলটা বেশি হয় আর কি। আপনি এখানে কি কি জাতের বাচ্চা উৎপাদন করেন? এখানে খাকি ক্যাম্বেল, বেইজিং, রানার বা কিছু কালো জাতীয় হাঁস আছে। এই 4 জাতের বাচ্চা উৎপাদন করেন আর কি। তো আপনি কি মনে করেন হাঁস পালন করে লাভবান হওয়া যায়? জি অবশ্যই, হাঁস পালন করে লাভবান হওয়া যায়। খামারিরা কেন খাকি ক্যাম্বেল হাঁস দিয়ে খামারটা গড়ে তোলেন আর কি? খাকি ক্যাম্বেল বলতে এটা ডিমের জন্য উপযোগী, ভালো আর কি। না আদৌ পর্যন্ত মানে যে এরকম মানে বোঝা যাইতেছে মানে খাকি ক্যাম্বেলটাই মানে বেটার আর কি। খাকি ক্যাম্বেল হাঁসটা প্রতি বছরে একটা হাঁস কি পরিমাণ ডিম দিয়ে থাকে? 300 থেকে 320টি ডিম দিয়ে থাকে। 300 থেকে 320 মানে 300 প্লাস ডিম দিয়ে থাকে। এই হাঁস ডিমের জন্য বিখ্যাত। জি। এই হাঁসের যে খামারিরা নিয়ে থাকে আপনাদের কাছ থেকে, জি জি জি, যে বাচ্চাগুলো নিয়ে নেয়, এই বাচ্চাগুলোর যে খাকি ক্যাম্বেল বাচ্চার দাম কত টাকা ধরেন আপনি? আমরা এখন বর্তমান বাজারে 30 থেকে 35 টাকা রেট আছে। 35 টাকা। এটা বাচ্চা এক রেট যে বাচ্চাটা আছে, এটা কি বাছাই করে দেন? জি, কেউ যদি বাছাই করে নিতে চায় আর কি তাহলে বাছাই করে দেই। জি বুঝতে পারছি।
এভারেজ বাচ্চাটা আপনি কয় টাকা দাম দেন? এভারেজ বাচ্চাটা 25 টাকা বিক্রি 25 টাকা। আর যদি বাসায় শুধু হাসি নেয় হাসি নেয় তাহলে এই 35 টাকা 35 টাকা আর কি এভাবে বিক্রি করে থাকে। এভাবে বিক্রি করে থাকে। আপনার কাছ থেকে খামারিরা যখন হাঁসের বাচ্চা সংগ্রহ করবে তারা কতটুকু মানে আশা পাবে আর কি, এই আশার আলোর উপরে ডিপেন্ড করে কথাটা বলতেছি। আমি আমার ভিতর থেকে বলতেছি শতভাগ মানে আশায় থাকবে আপনার কাছে ভালো মানের আর কি যে বাচ্চাটা। আচ্ছা, তুষ পদ্ধতির বাচ্চা জি আর ইনকিউবেটরের মধ্যে বাচ্চা, দুটোর মধ্যে পার্থক্য আমাকে বলবেন কি? ইনকিউবেটর বাচ্চার চেয়ে তুষ পদ্ধতির বাচ্চাটা দহন শক্তি বেশি, ওরা তাপমাত্রা সহ্য করতে পারে আর কি বেশি, এজন্য ইনকিউবেটরের বাচ্চার চেয়ে মানে হারিকেন তুষ পদ্ধতির বাচ্চাটা চাহিদাও বেশি। গ্রাহকরা ফোন দিয়ে প্রথমে বলে আর কি ভাই কি জাতীয় বাচ্চা, পরে আমরা হারিকেন তুষ পদ্ধতির বাচ্চা বললে মানে আমরা তাদের চাহিদা বেশি আর মানুষ ইনকিউবেটর পদ্ধতির বাচ্চা পছন্দ কম করেন। হ্যাঁ, কম করেনই না বলতে ফোন দিয়ে প্রথমে আর কি মানে যে প্রথমে জিজ্ঞাসা করে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মানুষ কিন্তু অনেক সচেতন বা অনেক জানতে পারে যে কিছু প্রতারণার করার মতো কোনো কিছু ভাবনা নাই। আপনার টাকাটা কিভাবে লেনদেন করেন? টাকাটা ব্যাংকের মাধ্যমে হয় বা বিকাশ ব্যাংক। আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট আছে? আমাদের জনতা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, গভর্নমেন্ট ব্যাংকে অ্যাকাউন্ট আছে আর কি, পাশাপাশি বিকাশের মাধ্যমে হয়ে থাকে। এক্ষেত্রে কতটুকু সঠিকভাবে টাকা লেনদেন করতে পারবে এই প্রতিশ্রুতি আপনি কিভাবে দিতে পারবেন? ব্যাংকে টাকাটা লেনদেন করলে আমি মনে করি সবচেয়ে ভালো কিছু ডকুমেন্টস থাকে, তো বিকাশে তো অতটুকু থাকে না, তো আমি মনে করি ব্যাংকের মাধ্যমে পেমেন্টটা করা ভালো আর কি। প্রিয় দর্শক, হাঁসের যে বাচ্চাগুলো খামারিরা বিক্রি করে থাকেন, এই বাচ্চাগুলোর টাকা পয়সা যেভাবে লেনদেন করবেন সেটা হচ্ছে অবশ্যই ব্যাংকের মাধ্যমে। বিকাশের মাধ্যমে না করাটাই বেটার, কারণ বিকাশে অনেক প্রতারণার সম্ভাবনা থাকে। তবে অল্প পরিমাণ সংখ্যক টাকা, যদি অল্প সংখ্যক টাকা হয় সেই টাকাগুলো আপনারা বিকাশে করতে পারেন, কোনো সমস্যা হবে না। আর তারপরেও আমি এখানে সেই হ্যাচারির মধ্যে দাঁড়িয়ে আছি, হ্যাচারির মালিক কিন্তু আমার সামনে দাঁড়িয়ে আছেন। আশা করি টাকা পয়সার লেনদেনে প্রতারিত হবেন না। লেনদেনের বিষয়টা বলি, কোনো কারণে যদি খামারের কাছে লেনদেনের বিষয়ে সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কৃষিকথা ইউটিউব চ্যানেল দায়ী নয়। যাই হোক, বাচ্চা উৎপাদনের অভিজ্ঞতা আপনার 35 বছরের, আপনার এবং আপনার বাবা মিশন। আমার আব্বু এখনো এর সাথে কাজ করতেছে। আপনি পেশায় কি করেন? আমি স্টুডেন্ট, লেখাপড়া করতেছি। কোথায় লেখাপড়া করেন? তারাকান্দা বঙ্গবন্ধু সরকারি কলেজে। এবার ইন্টার পরীক্ষার্থী। তো আপনাদের লকডাউনের জন্য একটু সমস্যা হয়েছে আর কি, পরীক্ষা হচ্ছে না। তো এই লকডাউনের সময় আপনার বাবার সাথে সময় দেন না সারা বছরই সময় দেন? আর আপনি টুকটাক লেখাপড়ার পাশাপাশি যেহেতু বাড়িতে থেকে লেখাপড়া করতেছি, কলেজ আমাদের পাশে, কলেজের পাশাপাশি মানে যতটুকু হেল্প করা যায় আর কি, বাবার সাথে পরিশ্রম করছেন আর কি। একটা লোক যেমন আপনি থাকলে কিন্তু দুটো লোকের কাজ। হ্যাঁ অবশ্যই, মানে কর্মচারী দিয়ে তো সব সময় সব কাজ হয় না আর কি। এইজন্য আপনি এটার সাথে মানে এটা পার্মানেন্টলি বাবার সাথে যোগাযোগ মানে ঈদ করতেছেন আর কি। জি। প্রিয় দর্শক, হ্যাচারি মালিক যে আরিফুল ভাই, তিনি হাঁসের বাচ্চা উৎপাদন করেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে। যে বাচ্চাগুলো অবশ্যই ইনকিউবেটরের তুলনায় অনেকটাই সঠিক এবং মানসম্মত বাচ্চা, এই বাচ্চাগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেশি থাকে। এই কথাটাই আমাদের কিন্তু বোঝালেন। যাদের বাচ্চা প্রয়োজন, যারা বাচ্চা সংগ্রহ করবেন, তারা অবশ্যই খামারিতে এসে বা খামারের মালিকের সাথে কথা বলে তার কাছ থেকে অনেক পরামর্শ নেওয়ার পরে আপনারা খামার করবেন, তাহলেই আপনি লাভবান হতে পারবেন। আচ্ছা, আবদ্ধ অবস্থায় হাঁস পালন করে বা খোলা বিলে হাঁস পালন করে কি কেউ লাভবান হতে পারবে? হ্যাঁ অবশ্যই। হাঁস পালন করে লাভবান হওয়া যায়? হ্যাঁ, একটা হাঁস বছরে তো 300+ ডিম দেয় বা 300 ডিম দেয়। সেক্ষেত্রে যদি 1000 পিস হাঁস থাকে, একটা খামারি প্রতিদিন কি পরিমাণ ডিম পাবে? 70 থেকে 75% ডিম আসবে। 70 থেকে 75% এরকম ডিম আসবে। জি জি জি। এটা যে খাবার দাবার, যে পরিপূর্ণ যে খাবার, হাঁসের প্রধান খাবার কি কি খাবার দিই? হাঁসের প্রধান খাবার তো মানে আমরা যা আর কি খাওয়াই আর কি, ধান আছে, ভুট্টা আছে, মানে বিভিন্ন প্রজাতি, মানে মিক্সরটা খাওয়ালে কিন্তু মানে ডিমের উপযোগী ভালো। অনেকে তো ফিট খাওয়ায়, মানে এটা মানে সম্ভবের মাঝে পড়ে না, অনেক টাকা ব্যয়। তো হ্যাঁ, অনেক টাকা ব্যয়বহুল খরচা হয়ে যায়। এত ব্যয় করে কিন্তু আসলে সম্ভব না। ঠিক আছে। জি জি। প্রিয় দর্শক, হাঁস পালনকে যেভাবে লাভবান হতে পারবেন সে কথাগুলো তো অবশ্যই শুনলেন। কারণ এখান থেকে ভুট্টা ভাঙা বা ধানের গুঁড়া, চালের গুঁড়া ইত্যাদি সংস্কৃতি আপনি যদি প্রাকৃতিক খাবার তৈরি করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা এখান থেকে লাভবান হতে পারবেন। এইখান থেকে হাঁসের বাচ্চা সংগ্রহ করলে আপনার সুবিধাটা হবে কি, আপনি এখানে আসবেন, তার কাছে জানবেন, শুনবেন, তারপর খামারের নতুন করবেন এবং তাহলে আপনি লাভবান হতে পারবেন। আর তারপরে খামারে যেভাবে বললেন যে হাঁসের যে খাবারগুলো দিয়ে থাকেন, তারা এই খাবারগুলো যদি আপনি খাওয়ান, তাহলে হাঁসের 75 থেকে 80% বা 70 থেকে 80% ডিম আপনারা সংগ্রহ করতে পারেন। আর 80% ডিম সংগ্রহ করা মানে বা 70-75% ডিম সংগ্রহ করা মানেই আপনি খামার করে লাভবান হতে পারবেন। আচ্ছা, ডিমের দামটা এই গরমের সিজনে কীরকম থাকে আর শীতের সিজনে কীরকম থাকে? এখন যে অবস্থায় এই মুহূর্তে ডিমের দাম অ্যাভেলেবল একটু কম থাকার কথা, কিন্তু ওই যে করোনা আসার পর থেকে মানে ডিমের দামটা একটু মানে আরো কমে গেছে। না, মানে কমে গেছে না, মানে কমে যাওয়ার কথা ছিল,
কিন্তু এখন কি এখন আবার মানে বাড়তেছে। তুলনা যে বাড়তেছে আবার বাড়তেছে বাড়তেছে। মাঝখানে কম হয়েছিল হ্যাঁ হ্যাঁ আর কি, কম মাঝখানে হয়েছিল আর কি, এখন এখন তো গাড়ি ঘোড়া অ্যাভেলেবল চলতেছে চলাফেরা আর কি। করতেছে মানে আগে খামারিরা মাল ডেলিভারি দিতে পারতেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনার এই সিলিন্ডারে যখন বাচ্চা ডিম উৎপাদন করেন, জি। ডিম ঢোকান আর কি, জি, ডিম জি। সংগ্রহ করে ডিমটা ঢোকানোর পরে সেই ডিমটা জি। সিলিন্ডারে কতদিনে থাকে, কতক্ষণ থাকে বা কতদিন থাকে? সিলিন্ডারের ভিতরে 15 দিন থাকে 15 দিন। তারা বেডে কতদিন থাকে? বেটে ও 15 থেকে বা 16 দিনের থাকে, টোটাল 1 মাসের ভিতরে আর আপনার মাসের ভিতরে বাচ্চা ওঠে। বাচ্চা উৎপন্ন হয়। ডিম দেওয়ার সময় সিলিন্ডার কত ডিগ্রি তাপমাত্রা থাকা লাগে সবসময়, বা আপনারা বলতে পারেন? এটা মনে করেন আমরা এই যে স্কেলে বিশ্বাসে না, আমাদের হাতের যে একটা বা চোখের যে একটা অনুমান আমরা ওটাতে চোখে বুঝলাম না, চোখের মানে বুঝলাম মানে না। একটা ডিম মানে নিয়ে মানে চোখের ভিতর ধরলে একটা আমরা একটা চোখের অনুমান করতে পারি। পর্দার পরে বা ধরলে আপনার গরমটা বুঝতে হ্যাঁ, পারেন, মানে তাপমাত্রা গরমটা বুঝতে পারি। বুঝতে পারি। আপনাদের ম্যানুয়ালের কিছু দরকার নেই? না কোনো কিছু প্রয়োজন হয় নেই, না। শুধু হাত আর চোখ মানে অতটুকু হলে এটা বুঝতে পারেন আর কি। এই যে ডিমটা উৎপাদন করেন, বাচ্চা তো বের হয়, বাচ্চা যেদিন বের হয় সেদিনই বিক্রি করেন না 2-1 দিন পরে বিক্রি করেন? না, যেদিন বের হয় সেদিনই বিক্রি করে দিয়ে সবচেয়ে বেটার। দেখা গেল মানে 1-2 দিন থাকলে মানে বাচ্চাটা মানে দহন শক্তি মানে কমে যায়। কাঁচা অবস্থায় মানে বাচ্চাটা অনেকটা রানিং করতে পারে, অনেক দূর দূরান্ত থেকে যেতে পারে। এখান থেকে বাচ্চা উৎপাদিত হয় এবং এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে সেল করে থাকেন বিভিন্ন যোগের মাধ্যমে, যেমন গাড়ি বা খামারি এসে বাচ্চাগুলো সংগ্রহ করে নিয়ে যান। ওনারা এখানে যে বাছাই বাচ্চাগুলো, সে বাচ্চাগুলো 35 টাকা দাম ধরে, এবং যে বাচ্চাগুলো আপনার মিক্সার মানে অ্যাভারেজ বাচ্চা, সেই বাচ্চাগুলো 25 টাকা পিস দাম ধরে। এই কথাই কিন্তু আমাদের বোঝালেন এই হাসারি মালিক। তো ওনারা এখান থেকে বাচ্চা নিলে আপনি অবশ্যই মানে সঠিক এ গ্রেডের বাচ্চা, খাকি ক্যামেল বাচ্চা পাবেন, তাতে আপনি খামারকে স্বাবলম্বী হতে পারবেন। তো প্রিয় দর্শক, এই আশার আলো হ্যাচারি থেকে আমি আজ সম্পূর্ণ বিষয়টা আপনাকে বোঝালাম। তো যাদের বাচ্চা প্রয়োজন, ডিসক্রিপশন নাম্বার দেওয়া থাকবে, ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এবং ভাইয়ের সাথে সরাসরি কথা বলে অবশ্যই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন। সেখান থেকে নাম্বার নিয়ে তার সাথে সরাসরি যোগাযোগ করুন, তাহলে অবশ্যই আপনারা সঠিক এ গ্রেডের মানে ভালো মানের বাচ্চা পাবেন। এবং ভালো মানের বাচ্চা দিয়ে খাবার করলে অবশ্যই বাচ্চা ব্রিডিং পারপাসে মরবে না, ভালো থাকবে, এবং খামার করে সেখান থেকে সঠিক ভালো ডিম পাবেন এবং খামার করে স্বাবলম্বী হতে পারবেন, এবং এ থেকে আপনাকে যথেষ্ট আপনার পরিবারের জীবিকা নির্বাহ হবে। তো প্রিয় দর্শক, আর কথা বলতে চাচ্ছি না, খামার করুন, দেশ গড়ুন, এই প্রত্যাশা নিয়ে আজকের প্রতিবেদন এখানে সমাপ্ত করছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাই আপনাকে।